মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে, মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না, আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে। তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো, আমি বলি তো সেটা। শুধু ট্রেন ভুল পথে চালানো হয় না, মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, না, মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না, আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাইক না। কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা, মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। যারা হান্নান মাসুদ, আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন, ফজলুল ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় পড়েন, এবং ফজলুল ভাইয়ের সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ। উনি তো আপনাদের বিরোধিতা করেন না, উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার 54 বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা। এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে, এটা ওনারও কথা আছে, আপনাদের সবার কথা আছে, কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা, নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা? যারা হান্নান মাসুদ, এই কোন একটা বদ্ধমূল ধারণা ভাইয়ের মধ্যে আছে, উনি যে ধারণা থেকে বারবার বলতে চেষ্টা করতেছেন যে হচ্ছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণই করি না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ অস্বীকার করি। আমি জানি না ভাইয়ের মধ্যে এই বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো, যেখানে আমাদের আজকে কালকের প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগান গুলা যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি, তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে হচ্ছে আমাদের এখানে আছে কি নেই, আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না। আমরা যেখানে আমরা 3টাকে ইয়ে করছি, আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গাইয়ে রাখছি। তারপরও যদি বলেন মাওলানা ভাসানী সহ যে, তারপরও যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করি না, তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে, কিন্তু বাবারা কেন ভুল বুঝে না। সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে, বাবারা ভুল ব্যাখ্যা করে, তখন এই সন্তানরা কার কাছে যাবে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় যারা মাসুদ, এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি? আপনার কাছে কি মনে হয় বদ্ধমূল, যারা মাসুদ, আপনার কাছে কি মনে হয় ভুল বোঝার কি কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? এটা বদ্ধমূল ধারণা থেকে জন্মাচ্ছে। আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আমিও একই ভাষায় এর চাইতে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি। ছাত্র সংবাদের এডিটরকে, সম্পাদককে এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে, 2 জনকে আইনের আওতায় আনা হোক। আমরা এটা প্রতিবাদ করেছি, আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি। তারপরও উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে 10 মিনিট উনি মানে এই ব্যাপারটা তো আমি যে তোমাদেরকে ভালোবাসি, তো মাসুদ ভাই প্রশ্নবান দিচ্ছিলেন আমি জানি না। আমি এখানে কয়েকটি কথা বলি। ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে, জামাত নিয়ে, শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন। 2018 সালে জামাত নেতারাও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন, ভাইও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন। সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কায় ইলেকশন করতেছে আমি সেই মার্কায় ইলেকশন করবো না, আমি আজকে বলতাম হ্যাঁ জামাতরা 2018 সালে স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু যারা হান্নান মাসুদ, একটা কথা বলি, যারা হান্নান মাসুদ 2024 একটা কথা বলি, আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর, নতুন পথের দিশারি, তাই না? আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন, এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন এইটা দিয়ে আপনাদের আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের
এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছে, ওইটারই আপনারা রাজনীতি মনে করছেন। গিয়ে এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম তো। মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। ফজলু ভাইরা যেটা আমরা যেটা সিস্টেমে আমরা আগাচ্ছি, আমরা আমরা কারণ হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাড়া নিচ্ছি এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই। আমি কয়েকটি কথা বলতেছি, আসলে ওই ধারণাগুলা থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক। আমি বলছি কথাই, হ্যালো যে আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক, এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে। আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই 54 বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি থাকা যাবে না, যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে পার্সন টু পার্সন ধরে। কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতারে আনতে চাচ্ছি না একজনের কথার জন্য। আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি 31 দফা দিয়েছে, অনেক প্রশংসা করছে, এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে। কিন্তু আজকে আমি একটা কথা বলি যে 2018 সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে, সেই রাতের ভোট করার পরে সেই সংসদে রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় 4 বছর সংসদে ছিলেন। আমি একটু বলছি আপনারা বিএনপির সমালোচনা কেন করতেছে? মানে বিএনপির কাজের সমালোচনা। আজকে যদি বিএনপি বলে বিএনপি 19 সালে ইলেকশনের পরে সংসদে 5 জন বসে 5 বছর আন্দোলন করার ফলেই 24 সালে এরকম একটা পজিশন হয়েছে, যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন। আমি নীতির জায়গা থেকে বলছি, ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না। ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন, গাছের চারা লাগান, গাছ বড় হয়, ফসল ফাঁকে, কিন্তু প্রতিবারই একবার ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই। না ফসল এইবারই পাকছে। উনি বলছেন ফসল এইবারই পাকছে। ফসল পাকতে 16 বছর লাগে না, সেই 2013 সালে কোন ফসল পাকতে নিশ্চয়ই 16 বছর লাগে। 2013 সালে বেগম জিয়ার বাসার সামনে 2টা করে 4টা টাক সরাতে পারলে সেই দিনই ফসল কেটে ঘরে তোলা যায়। সেটা তো আপনি সেই দিন ঢাকা শহরে তো নেতারা পারে না। আমার মনে হয় যে যারা মাসুদ আপনি কথা শেষ করেন। মানে আন্দোলন হয়েছে, আপনি ফসল না পাকলে কেন আপনি 150 দিন কেন অবরোধ পালন করছেন? তাহলে ফসল না পাকলে কেন আপনি এটা করছেন? আমি বলছি যে ফসল কাটার জন্য যে তারুণ্যের শক্তি প্রয়োজন ছিল, সেই তারুণ্য শক্তির সাথটা আমরা করতে পেরেছি। আমরা সেই জায়গায় আমাদের মুরব্বীদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা ওনাদের কাছ থেকে এইটাতে আমি শুধু আপনার একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে কোনো রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াতে দিছে কিনা সেটা আপনারা দেখবেন, এবং আপনারা এটা খুব ভালো করে জানেন। আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই, আপনারা চাকরি আন্দোলন করছেন, রাজনৈতিক আন্দোলন করতেন না করতেন ওই সময়। এর বিরোধিতা করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আপনি দেখবেন 2024 সালে ভাই একটু বলেন, আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা শুধুমাত্র এই 24-এ এসে এই আন্দোলন করেছি তা না। 28 অক্টোবর পল্টন ময়দানে আমরাও টিয়ার গ্যাস খেয়েছি। 2024 সালের 6 জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে, সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের 7 জানুয়ারি ভোটের বিরুদ্ধে। আপনারা কারা? আমরা সেদিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আর বিশ্ববিদ্যালয়ে আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি শাহবাগ অভিমুখে। ওকে, ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, আপনাকে আমি থ্যাংক ইউ। রাজনৈতিক ছিল, এবং একই সাথে কোন রাজনৈতিক আন্দোলনে বিএনপি বা হচ্ছে জামাতের কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে? বাট এই আন্দোলনে করা হয়েছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে। সুতরাং সরকারকে দোষ দিয়ে আওয়ামী লীগ সরকারে এটা করেছে দাঁড়াতে দেয় নাই, সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত। কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় একটা জটিকা মিছিল করে, রাতের বেলা যে আওয়ামী লীগ নেতাদের বাসায় থাকলে সেই আন্দোলন অবশ্যই। যারা আনার মাসুদ, আপনি বোধহয় কিছু বাস্তবতা বোধহয় একটু আপনি দূরে সরতেছেন। যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল,
আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল। সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেয়া যাবে না, কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না, সেটা আপনারাও বারবার বলেছেন। এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানে হয়। আপনি শেষে আবার 1 মিনিট বলবেন, আমরা 1 মিনিট একটু জাস্ট ফজলু ভাইকে শুনে আসি যে আমরা, ফজলু ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি ওদেরকে এত নিন্দা মন্দ করেন, কিন্তু কোন সময়টা আসলে বাংলাদেশে স্বাধীনতার চেতনা দিয়ে পরিচালিত হয়েছে, একটা সময় যদি আমাদের বলতেন। না, আমি মাসুদকে আমি ধন্যবাদ জানাবো একটা ব্যাপারে, যে 18 সনে আপনি ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন, জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছে। আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশনে ওর এই কথাটার মধ্যে কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব। আমি যদি না করতাম তাহলে ভালো হতো, তাইলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো। কিন্তু মাসুদকে আমি বলতেছি, ধানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না, ধানের শীষ মার্কাটা বিএনপির। এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না। তাদের যে দাঁড়িপাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই, আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল, শেল্টার নিছিল। সেই শেল্টার মাস্টারকে যেদিন 5ই আগস্ট ঘটলো, মাসুদ স্বীকার করুক আর না করুক, জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা, স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে, কইরা তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে, বিএনপি কে বনি সদর বানায় ফেলবে, এবং বিএনপি হইল 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ হয়ে যাবে। এইটা জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে। আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে, এই কারণে আমি জামাতের অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালে গুলো লাগছে। মাসুদরা যেটা করে, এটা মাসুদরা একটা দল করুক, আমার বাবারা একটা দল করো সুন্দর করিয়া, এবং তোমরা মানুষকে বুঝাও কোন পথে তোমরা যাবা। তো তোমরা যদি মেজরিটি হও, আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানায় রাখলাম, এই ব্যাপারে কোনো আমার ডিফারেন্স নাই। আর আপনি যে বলছেন যে 1 মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জিনিসটা মানে সময়টা ছিল, সেই সময়টা হলো 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর 1972 সন, মানে মোটামুটি ভাবে। হ্যাঁ, 10ই এপ্রিল 1971 সাল থেকে, 10ই এপ্রিল 1971 সাল থেকে 71 না, 10ই এপ্রিল 1972 মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি। ওকে, থেকে 4টা এবং আলটিমেটলি 16ই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে, মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো, পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম, এটা কি বলছে, কবর দিয়ে দিতে চায়। বিরোধিতা তো একটু এমনি করি না, তা এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16ই ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে, 73 ভোট হয়েছে, 39টা সিটে ওই সরকারের আমলেই 39টা সিট। আমার মনে যায় এই ফজলু ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে হচ্ছে। কিন্তু 72 সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো সংবিধান, সবচেয়ে ভালো সংবিধান না, শ্রেষ্ঠ সংবিধানে। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধানের একটা ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধানমন্ত্রী, না 70 অনুচ্ছেদ আমি আপনাকে বলি, 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো তৈলে 54 কে 55 কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70। এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না। আমি 72 সংবিধানে, ফজলু আপনি খালি 72 সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো না। হাওয়েভার আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত, একটু সময় নিয়ে আসা উচিত, সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে 72 সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না। কিন্তু ফজলু ভাই একদম চমৎকার ভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্ত
মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে 1972 সালে 10ই এপ্রিল থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণপরিষদ 16 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ 4 নভেম্বর হ্যাঁ হ্যাঁ 16 আপনি 16 ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন, তাই তো? বলছি, কারণ 16 ডিসেম্বরে কি এটা কার্যকরী হয়েছে। ওকে, 16 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কার্যকরী হচ্ছে, আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না। আমরা 1 মিনিটে জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে শুনবো। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা একটা নতুন রাজনৈতিক দল যে করতে যাচ্ছেন বা যে দল যে করবেন সেটা আসলে কোন আদর্শে পরিণত মানে পরিচালিত হবে, আপনি 1 মিনিটে সেটা একটু বলবেন কিনা বা সেটা বলার একটু সময় হবে কিনা? দেখেন হচ্ছে আজকে এখানে বিএনপি যে দলটি, তারেক রহমান বেগম জিয়ার আপসীনতা, তারেক রহমান যে হচ্ছে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব দিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে আজও হচ্ছে আমরাও বেগম জিয়ার জন্যই বিএনপি কে ভালোবাসি, কিন্তু যখন আমরা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি দেখি তখন আর আমরা ভালোবাসতে পারি না। কিন্তু বেগম জিয়া যতদিন আছেন, যতদিন বেগম জিয়ার এই আপসীনতা আমাদেরকেও পথ দেখিয়েছে, আমরা ওনাকে শ্রদ্ধা ভরে সবসময় বাংলাদেশের সবার মাথার মণি করে রাখবো। বাংলাদেশের মূলত স্বাধীনতা, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে মূলনীতি ছিল, সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনীতি চলেছে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে যে রাজনীতি হচ্ছে, সেটা মেজর জিয়ার সেই 4.5 বছর সেটাকে আমি বাংলাদেশের সোনালী যুগ বলে মনে করি আর কি। মানে তো হচ্ছে মেজর জিয়ার মানে জিয়াউর রহমান সাহেব শাসন আমলটাকে আমি বাংলাদেশের স্বর্ণযুগ মনে করি। মানে এবং সেই সময় উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষকে মানবিক মর্যাদা দিয়েছেন, এই দেশের মানুষের সাথে তিনি মাটি কেটেছেন, এই দেশের মানুষকে ধারণ করেছেন। আমরা সেই রাজনীতিটাই আমরা সামনের দিকে করতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষকে ধারণ করে, খেতে খামারের মানুষদেরকে সাথে নিয়েই আমরা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটাকে আমরা ধারণ করে এবং 24-এর যেই লক্ষ্য সেটাকে আমরা অর্জনের জন্যই আমরা আমাদের যে রাজনৈতিক দল কাজ করে যাবে। থ্যাংক ইউ। হাতিয়া থেকে যদি বিএনপি তে আপনাকে নমিনেশন দেওয়া হয়, ধানের শীষ অফার করা হয়, তাহলে নিবেন? দেখেন হচ্ছে বেগম জিয়াকে শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে।